হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ভেটকি মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই রেসিপিটা অন্য কোনো বড় মাছ দিয়েও করতে পারেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটা কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত ভালোভাবে গরম করে নেব। আর এই হলো লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছ। এবারে আমি মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি হাই হিটে লালচে করে ভেজে নেব। এখন দেখুন মাছগুলি লালচে করে ভাজা হয়ে গেছে। আমি এবারে এগুলিকে তুলে নিচ্ছি। এবারে একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এখানে আমার সব মাছগুলি ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজার ওই একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলিকেও ভেজে নেব। এখানে আমার ফুলকপিগুলি একটু হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এগুলিকে এবার তুলে রেখে দেব। এবারে এই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল আরও দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে, এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি তেজপাতা। কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন আলুগুলি হালকা করে ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। এখন আলু ও পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলা। এতে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা আর গোলমরিচ। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব মশলাগুলিকে একসাথে ভালো করে কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও বেরিয়ে এসছে। এই সময় এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দিয়ে আরও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এখন এটাকে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত আলু ও ফুলকপি সেদ্ধ হয়ে না আসে ততক্ষণের জন্য। এখন আলু ও ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ।
মাছ দেওয়ার পর আবারও এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এবারে হাই হিটে 2 মিনিটের জন্য ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আমাদের ঝোল ভালোভাবে ফুটে এসেছে। এবারে আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তাহলে এখন তৈরি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। আপনারাও এইভাবে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল রান্না করবেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।